বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে জানব এই ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন এবং সঙ্গে কি কি জেরক্স আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমেই ইনস্ট্রাকশনে বলা রয়েছে ইংরেজি ক্যাপিটাল লেটারে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ ইংরেজিতে বড় হাতের লেখায় আপনাকে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে এবং যে সমস্ত বক্সগুলো টিক দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে, সেগুলো আপনাকে দিতে হবে। তারপরে এখানে কালার পাসপোর্ট সাইজ ছবি একটা অ্যাটাচ করতে হবে এবং ছবির উপরের যে অংশ সাদা অংশটা থাকে সেখানে আপনাকে সই করতে হবে। এবার দেখুন অ্যাপ্লিকেশন ফর্মের নাম দেওয়া রয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। প্রথমেই আসছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনার জানা থাকবে না। যখন আপনি ফর্ম সংগ্রহ করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে, ওনারাই এই নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। আধার নাম্বার এন্ট্রি করে দেবেন। বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার নাম এখানে এন্ট্রি করতে হবে, যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে যেমনটি নাম রয়েছে সেই অনুযায়ী আপনি এই ফিল আপ করবেন। প্রথমে আপনার ফার্স্ট নেম দেবেন, এক ঘর গ্যাপ দিয়ে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, তারপর এক ঘর গ্যাপ দিয়ে সার নেম দেবেন। আর যাদের মিডিল নেম নেই তো প্রথমে ফার্স্ট নেম দেবেন, এক ঘর গ্যাপ দিয়ে আপনি লাস্ট নেম দেবেন। এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। তারপরে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, সবই ইংরেজিতে লিখবেন। তবে মোবাইল নাম্বারটা এখানে বলা রয়েছে যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে, যেমন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারই এখানে এন্ট্রি করবেন। তারপরে দেখুন ইমেল আইডি যদি আপনার থাকে তো ইমেল আইডি দিতে পারেন অথবা আপনি ছেড়েও দিতে পারেন। তারপরে লিঙ্গ এখানে সিলেক্ট করবেন, টিক দেবেন। মেল হলে মেলের ঘরে এখানে রাইট সিম্বল দেবেন, ফিমেল হলে ফিমেলের ঘরে দেবেন। তারপরে দেখুন জন্ম তারিখ আপনাকে লিখতে হবে, যেমনটি লেখা রয়েছে ডেট, মান্থ, ইয়ার, এইভাবে লিখবেন। প্রথমে জন্মের ডেট, তারপরে মাস, তারপরে জন্মের সাল এবং বয়স আপনার কত সেটা এখানে মেনশন করা রয়েছে। 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর বয়স সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার ফাদার্স নেম লিখতে হবে একই রকমভাবে। ফার্স্ট নেম এক ঘর গ্যাপ দিয়ে মিডিল নেম লিখবেন, তারপরে আবার এক ঘর গ্যাপ দিয়ে সার নেম লিখবেন, যেমনটি মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে সেই অনুযায়ী লিখবেন। মাদার্স নেম একই রকমভাবে এখানে ফিল আপ করবেন। ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম অথবা এক ঘর গ্যাপ দিয়ে লাস্ট নেম। এরপরে স্ত্রীর নাম বা স্বামীর নাম যদি দিতে চাইছেন, যারা বিবাহিত লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তারা এখানে আবেদন করতে পারবেন। তারা স্বামীর নাম বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে পারেন। এরপরে দেখুন ক্যাটাগরি আপনাকে লিখতে হবে, অর্থাৎ জেনারেল হলে জেনারেল, সাধারণ, আর SC ST হলে আপনাদের সার্টিফিকেট নাম্বারও এখানে উল্লেখ করতে হবে। তো জেনারেল হলে তো আপনার সার্টিফিকেট নাম্বার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, তবে SC ST OBC হলে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট নাম্বার এখানে পুট করবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, এই বক্সে আপনাকে সেই হিসাবে রাইট দিতে হবে এবং যারা বিধবা তাদের ক্ষেত্রেও এখানে উইডো এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার সম্পূর্ণ ঠিকানাটা এখানে ফিল আপ করতে হবে, যেখানে হাউস নাম্বার থেকে শুরু করে, যদি হাউস নাম্বার জানা থাকে তো দেবেন অথবা ছেড়েও দিতে পারেন। তারপরে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, তারপরে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম, ব্লক মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখতে হবে। যারা শহরে বাস করছেন তারা মিউনিসিপ্যালিটি লিখবেন, যারা গ্রামে বসবাস করছেন ব্লকের নাম এখানে লিখবেন। তারপরে আপনার থানা বা পুলিশ স্টেশনের নাম, আপনার জেলা, তারপরে পিনকোড, এগুলো আপনাকে পরপর ফিল আপ করতে হবে। এটা গেল ফার্স্ট পেজ। এরপরে আরেকটা পেজ রয়েছে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে দেখুন এখানে মাধ্যমিক পরীক্ষার যে বিবরণটা সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। প্রথমত মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট অনুযায়ী
আপনার রোল এখানে লিখতে হবে, তারপরে নাম্বার যেমনটি আপনার মার্কশিটে রয়েছে বা অ্যাডমিটে রয়েছে সেই অনুযায়ী রোল এবং নাম্বার লিখবেন। কত সালে পাস করেছেন সালটা আপনি এখানে লিখবেন। তারপরে কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এখানে রাইট সিম্বল দেবেন। সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড বা আদার্স বোর্ডও হতে পারে, সেই ক্ষেত্রে আদার্স বোর্ডও আপনি এখানে লিখে দিতে পারেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সর্বোচ্চ আপনি কত দূর পড়াশুনো করেছেন সেটা আপনি এখানে লিখবেন। তারপরে বর্তমান পেশা কি, বর্তমান আপনি কোন পেশার সাথে যুক্ত রয়েছেন সেটা আপনি এখানে লিখবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা খুব কেয়ারফুলি ফিল আপ করবেন। প্রথমে আপনার ব্যাংকের নাম লিখবেন, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে ফিল আপ করবেন, আদার্স ব্যাংক হলে সেই অনুযায়ী আপনি এখানে ব্যাংকের নাম লিখবেন। কোন শাখায় আপনার বা কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে শাখার নাম এখানে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। তারপরে আইএফএসসি কোড কি রয়েছে, আইএফএসসি কোড এখানে ফিল আপ করবেন। এরপরে দেখুন বলা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপ পাচ্ছেন তাদের তো কোনো সমস্যা নেই, স্কলারশিপ ছাড়া অন্য কোনো সাহায্য পাচ্ছেন কিনা বা অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা সরকারের, সেটা আপনাকে হ্যাঁ অথবা না ঘরে টিক দিতে হবে। যারা পাচ্ছেন না তারা এখানে না এর ঘরে টিক দেবেন। তারপরে যদি আপনি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি ভাতা পাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে দেখুন যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে যুক্ত করতে হবে বা জেরক্সগুলো আপনাকে দিতে হবে সেগুলোর বিবরণ এখানে দেওয়া রয়েছে এবং যা যা আপনি দিচ্ছেন সেই বক্সগুলোতে আপনাকে এখানে রাইট দিতে হবে। এখানে সেই সমস্ত জেরক্সগুলো আপনি দিচ্ছেন বলে যে যে জেরক্স দিচ্ছেন সেগুলো রাইট দেবেন। প্রথমত মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে, অ্যাডমিট কার্ডের জেরক্স দেবেন, তো এই ঘরে এই বক্সে আপনি টিক দেবেন। তারপরে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট আপনাকে দিতে হবে, তো তার জন্য এই বক্সে আপনি টিক দেবেন। আধার কার্ডের জেরক্স দিতে হবে, আধার কার্ডের জেরক্স দিচ্ছেন তার জন্য এই বক্সে আপনি টিক দেবেন। ভোটার আইডি কার্ডের জেরক্স দিতে হবে, তার জন্য এই বক্সে টিক দেবেন। অনেকের ভোটার আইডি কার্ড নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে না থাকলে আপনি এই বক্সে টিক দেওয়ার প্রয়োজন নেই। ব্যাংকের ফার্স্ট পেজ অবশ্যই দিতে হবে, তো তার জন্য এই বক্সে টিক দেবেন। যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা এসসি এসটি সার্টিফিকেটেরও জেরক্স দিয়ে দেবেন, তার জন্য এই বক্সে টিক দেবেন। এরপরে দেখুন একটা ঘোষণাপত্র রয়েছে যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি একজন বেকার, পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তো এই যে ডিক্লারেশনটা রয়েছে এই ডিক্লারেশনটা পড়ে বুঝে নেবেন, তারপরে এই বক্সে আপনাকে এখানে সই করতে হবে। কত তারিখে ফর্ম জমা দিচ্ছেন তারিখটাও আপনি এখানে লিখে দেবেন এবং নিচের দিকে যে পোর্শনটা রয়েছে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা, এটা যখন আপনি ফর্মটা জমা দেবেন ওনারাই এটা সই করে আপনাকে রিসিভ করে দেবে। এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা ওনারা দিয়ে দেবেন এবং আপনার নাম, আপনার ফাদার্স নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলো আপনি ওখান থেকে যখন রিসিভ পাবেন ওনারাই দিয়ে দেবেন। তো এইভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টের কথা বা জেরক্সের কথা বলা হলো এই সমস্ত জেরক্সগুলো এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাকে দুয়ারে সরকার যে ক্যাম্প হতে চলেছে আপনার বিধানসভায় সেখানে আপনাকে জমা করতে হবে। সেখান থেকেই আপনি ফর্ম পাবেন এবং সেখানেই ফর্ম জমা করবেন। এই ফর্ম জেরক্স করে বা আপনি অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করলে গ্রাহ্য নাও হতে পারে। ক্যাম্প থেকে যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মই আপনি সংগ্রহ করবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের
ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং সঙ্গে কি কি ডকুমেন্ট বা জেরক্স দেবেন।